এই যে এটা সুন্দর দেখানোর জন্য রেখেছি। আর রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট্ট একটি কিচেন। আর প্লিজ বন্ধুরা, যদি আজকের কিচেন ডেকোরেশনটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আমার ছোট্ট রান্নাঘরটি আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রেখেছি আমার মনের মতো করে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার কিচেনে কিন্তু দামি কোনো কিছুই নেই, কিন্তু যা আছে সেটাই আমার কাছে অনেক। আর সেটা দিয়েই কিন্তু কিচেনটা আমি গুছিয়ে রেখেছি। আর এই যে আমার ছোট্ট কিচেন, ঢুকতেই কিন্তু ডান সাইডে একটা কিচেন র্যাক আছে। আর সবার প্রথমে তোমাদের সঙ্গে বাঁ সাইডে আমি যা রেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে কিচেন কাউন্টারটা, এখানে ইন্ডাকশান ওভেন রাখা রয়েছে। আর যে গ্যাস ওভেনটা ছিল সেটা আমার বাইরে রয়েছে। আর এই পাশে রয়েছে নিরামিষ। আর এই যে বাসন, মানে এই যে রান্নার যা জিনিসপত্র দেখছো এগুলো কিন্তু সব নিরামিষ। একটাতে সান্দাক লবণ আছে, একটাতে এমনি লবণ আছে। এটা আমার গোপাল সোনার, মানে যখন সেবা দিই তখন ভাত মাখানোর সময় যে লবণ লাগে সেটা। আর এই যে হাতা, খুন্তি, চামচ এগুলো কিন্তু সব আমার গোপাল সোনার। আর এই যে তেলের বোতল যা দেখছো, মানে এই সাইডে যা কিছু আছে সবই কিন্তু নিরামিষ। আমার নিরামিষ আমিষ সব বাসনে কিন্তু আলাদা করে রাখা হয়েছে। এটার মধ্যে আচার রয়েছে, এটা লেসুয়ার আচার আমার গোপাল সোনার জন্য রেখেছি। আর দুটো ছোট্ট ছোট্ট পাখি ঝোলানো রয়েছে। আর এটা এই পাশে কিন্তু সর্ষের তেল, সাদা তেল এগুলো রয়েছে। আর দুটো আচারের ডাব্বা রয়েছে, এটার মধ্যেও কিন্তু আচার ভরা রয়েছে। একটার মধ্যে আমের আচার, একটার মধ্যে লঙ্কার আচার। আর এখানটা গ্যাস ওভেনটা ছিল সেটা এখন বাইরে রয়েছে। আর এ পাশে রয়েছে একটা একটা স্পুন হোল্ডার, যেটার মধ্যে আমি ছাঁকনি রেখে দিয়েছি। আর এই যে নিরামিষ সবজি ধুয়ে রাখার যে পাত্র সেটা ঝোলানো রয়েছে। আর এটার মধ্যে কিচেন টাওয়াল, রান্নাবান্না করার সময় হাঁড়ি কড়া ধরার জন্য যে কিচেন টাওয়াল দরকার সেটাই রয়েছে। আর যখন গ্যাস ওভেনটা আনবো তখন কিন্তু আবার এই পাশে কিচেন কাউন্টারটা একদম ভরে যাবে। আর এই যে ছাঁকনিটা দেখছো এটা কিন্তু আমিষ ছাঁকনি, মানে চাটা বানানোর জন্য। আর উপরের এইগুলো সব নিরামিষ। নিরামিষ ডাব্বা রয়েছে, নিরামিষ হাঁড়ি কড়াই, মানে এদিকে সব নিরামিষ জিনিসপত্র রাখা রয়েছে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ডান পাশের এদিকে এগুলো কিন্তু সব আমাদেরই আমিষ। আর এ পাশে রয়েছে একটা স্পুন হোল্ডার আর বিস্কুট, তারপর ডাব্বা যা দরকার আমাদের, মানে চা চিনির জন্য, মানে চা বানানোর জন্য যা দরকার সেগুলোই কিন্তু রয়েছে। চা, চিনি, একটা আচারের ডাব্বা, ওই যে আচারের ডাব্বা আবার আলাদা, নিরামিষ আমিষ। আর এই পাশে রয়েছে দুটো আইসক্রিমের ডাব্বা, একটা আইসক্রিমের ডাব্বা আর দুটো আমুল বাটারের। এর মধ্যে কিন্তু আমি আটার গুঁড়ো রেখে দিয়েছি আর বিস্কুট রেখে দিয়েছি। আর এই পাশে রয়েছে একটা হটপট, বাটি, তারপর প্লেট। আর এটা কিন্তু কদিন আগে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে ছোট্ট কিচেন র্যাকটা, এটাতে কটা প্লেট, কাপ এগুলো রেখে দিয়েছি। আর এই র্যাকটা কিন্তু একদমই ছোট। আর মিক্সিটাও এখানে রাখা রয়েছে, কেন মিক্সিটা তো মাঝে মাঝে কাজে লাগে। আর এই পাশে আমার যত বাটি, তারপরে মশলার ডাব্বা, তারপরে আমিষ মশলার ডাব্বা এটা। আর এটা হচ্ছে আমিষ রুটি বেলার আর সবজি কাটার জন্য। আর এই পাশে আমিষ চাকু, বেলনা সব রেখে দিয়েছি। আর এই পাশে দুটো তাওয়া, মানে একটা তাওয়া, একটা ফ্রাই প্যান ঝোলানো রয়েছে, এটাতে রুটি মুটি মাঝে মাঝে বানানো হয়। আর এই যে এখানে আমি সবজি টবজি রান্না করে রাখি, মানে তরকারি রান্না করে আমাদের যা তরকারি সেগুলো এই পাশে আলাদা করে রেখে দিই। আর এই পাশে রয়েছে এই যে কিচেন র্যাক, স্ট্যান্ড রয়েছে একটা বাসন রাখার, এটার মধ্যে আমাদের আমিষ বাসনপত্র যা আছে সেগুলো রেখে দিয়েছি। আর এই পাশে উপরে রয়েছে আমার আমিষ হাঁড়ি কড়াই, তারপরে মশলার ডাব্বা। আর রান্নাঘরে আমার যে জিনিসগুলো ভীষণ জরুরি আমি কিন্তু সেগুলোই রেখে দিয়েছি। রান্নাঘরে বেশি জিনিসপত্র রাখলে দেখবে রান্নাঘরটা কিন্তু একদম ভরা ভরা মনে হয়।
যার জন্য যা দরকার সেগুলোই কিন্তু রেখে দিয়েছি। আর এই পাশে রয়েছে নিরামিষ মশলার ডাব্বা, দুটো মানে আলাদা আলাদা করে রাখা হয়েছে। আর এই কিচেন ডাকটা কিন্তু বেশি বড় না, মিডিয়াম। এটাতে বেশি জিনিস কিন্তু একদমই ধরে না, একদমই ছোট্ট। আর এভাবেই কিন্তু আমার ছোট্ট রান্নাঘরটাকে আমি গুছিয়ে রেখেছি। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, এরকম ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। আর এই পাশে রয়েছে এই যে শিলনোড়া, এটা কিন্তু আমিষ শিলনোড়া, যেটাতে পেঁয়াজ রসুন মাঝে মাঝে পেশা হয়। আর একটা টকরিতে মানে একটা সাজিতে রয়েছে পেঁয়াজ, আর একটা সাজিতে রয়েছে আলু। আর এটা হলো নিরামিষ শিল। আর এটার এই বালতিটার মধ্যে রয়েছে চাল, এই বালতিটার মধ্যে রয়েছে আটা। আর নিরামিষ সব বাসন টাসন ধুয়ে রাখার জন্য এই যে আলাদা করে একটা গামলা রয়েছে। আর এই তাওয়াটা কিন্তু নিরামিষ তাওয়া। আর এই পাশে এই যে কিচেন র্যাকটা দেখছো প্লাস্টিকের, এটা কিন্তু নিরামিষ বাসনপত্র যা আছে আমার গোপাল সোনা ছোটো মোটো গ্লাস বাটি প্লেট সেগুলোই রেখে দিয়েছি। আর নিচেতে রয়েছে এই যে মগ, তারপরে মানে নিরামিষ আমার গোপাল সোনার চিনি, মানে যা যা দরকার, রুটি বেলনা পিঁড়ি এগুলো রয়েছে। আর গরিবের সংসারে যা আছে ছোটো মোটো জিনিস সেটা নিয়ে কিন্তু কিচেনটাকে গুছিয়ে রেখেছি। হাঁড়ি কড়াই বাসনপত্র যা আছে গোপাল সোনা সব কিন্তু এপাশে রাখা রয়েছে। আমার কিন্তু নিরামিষ বাসন বেশি নেই, আমিষ বাসন কিন্তু বেশি আছে। আর এদিকে নিরামিষ কড়াই টড়া ধরার জন্য নিরামিষ কিচেন টাওয়াল, এটাও কিন্তু আলাদা করে রাখা। আর এই মানে এই সাজিটার মধ্যে রয়েছে আদা। আর চিমটাটা আমি এখানে ঝুলিয়ে রেখেছি। এটা হলো আমার কিচেনের বা পাশে মানে বা সাইডটা। আর কিচেনে কিচেন চিমনি না থাকলে কিন্তু জিনিসপত্র বেশি কিচেনে না রাখাই ভালো, তাহলে কিন্তু তেল চিটচিটে হয়ে যায়। আর রান্নাঘরটা কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। যাদের কিচেন চিমনি নেই তারা তো জানো যে রান্নাঘরে তেল ময়লা মানে কত হয়ে যায়। প্রতিদিন কিন্তু রান্না করার সময় একটু পরিষ্কার করতে হয়। আর সপ্তাহে করে একদিন যদি আমরা ডিপ ক্লিন করি তাহলে কিন্তু আমাদের রান্নাঘরটা দেখবে সবসময় পরিষ্কার থাকে। একটু কষ্ট করলে কিন্তু সব জিনিসই ভালো থাকে। এভাবেই গুছিয়ে নিয়েছি আমার ছোট্ট রান্নাঘরটা। এখানে কিন্তু দামি কোনো জিনিসই নেই, কিন্তু গরিবের সংসারে যা আছে সেটাই অনেক। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।